শেয়ার মার্কেটে পতন, সারা বিশ্বের শেয়ার মার্কেটে পতন, মানে এত এত মানে পতন, এটা কিন্তু কোভিডের সময় দেখা গিয়েছিল। কোভিডের পরে এই 5 বছর পর সে আবার শুরু হয়েছে। তখন প্রত্যেক দিন 3%, 4%, 5% করে পতন হয়েছে। ঠিক আছে, আবার শুরু হয়েছে। তাহলে কী হবে? প্রচুর ইনভেস্টররা টাকা লাগিয়েছে, কোটি কোটি টাকা লাগিয়েছে, সব লস। তাহলে কী হবে? সারা বিশ্বের যারা ইনভেস্টর আছে তাদের কী হবে? এত মানুষের কী হবে? সবাই বিক্রি করে দিচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা একটা অপরচুনিটি, এটা একটা কেনার সুযোগ, আমাদের ভালো প্রফিট করার একটা সুযোগ। ঠিক আছে, কিচ্ছু মানে ট্রাম্পের পাগলামি। ঠিক আছে, তো ট্যারিফ, বিভিন্ন দেশের উপর ট্যারিফ দিচ্ছে এবং বিভিন্ন দেশও তার রিয়াকশন দিচ্ছে। সেই রিয়াকশনের কিছুটা প্রভাব আমাদের দেশেও পড়েছে। এটা স্বাভাবিক, এটা একটা গ্লোবাল ইস্যু। ঠিক আছে, তো এটা একটা সুযোগ আমাদের। এই টাইমটা আমাদেরকে আরও বেশি করে ইনভেস্ট করতে হবে যাতে আমরা রিটার্নটা বেশি পাই। মানে যারা ইনফ্লুয়েন্সাররা আছে বা যারা অ্যানালাইজ করে যারা তারা আছে, তারা কিন্তু সব নেগেটিভ কথাগুলো বলছে, কারণ নেগেটিভের ভিউটা ভালো হয় তো ইউটিউবে, তো যার জন্য নেগেটিভ কথাগুলো বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারাও যাতে ভালো ইনভেস্ট করতে পারে, বেশি পরিমাণে ইনভেস্ট করতে পারে, ঠিক আছে, সেই জন্য কিন্তু তারা এরকম করছে। তো এটা তো আমাদের ভারতের সেরকম কোনো ইস্যু নয়, আমাদের ইন্ডিয়ার তো কোনো সেরকম ইস্যু নয়, তাই না? তো এটা গ্লোবাল ইস্যু। যেমন কোভিডের সময় হয়েছিল, কোভিডের সময়ে একটা গ্লোবাল ইস্যু হয়েছিল, প্রত্যেক দিন 3%, 4% করে পতন হয়েছিল। তারপরে তো এত দ্রুত রিকভারি হলো এবং দ্রুত রিকভার হয়ে এত মানে প্রফিট দিল প্রত্যেক ইনভেস্টরদের। সেই সময় কিন্তু মানে প্রচুর বড় বড় ইনভেস্টর যারা আছে অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু প্রচুর ইনকাম করেছে সেই সময়টা। মানে এটা একটা সুযোগ আসে, একটা মানে কিছু বছর পর পর একটা সুযোগ আসে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের একটা অপরচুনিটি ইনভেস্ট করার, যাতে আমরা ভালো রিটার্ন করতে পারি, মানে রিটার্ন পাই। তো এটাই ভয়ের বা প্যানিকের কিছু নয়। এই সময়ে অনেকে সেল করে চলে যাবে, বন্ডে কিনবে, ঠিক আছে, বন্ডে পজিশন করবে। কি দরকার আছে? কিছু বড় বড় ইনভেস্টর আছে, তারা তো এই সময়ে বেশি করে ইনভেস্ট করবে যাতে তারা আরও বেশি প্রফিট করতে পারে। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। তো এটা সব আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, আর এত তাড়াতাড়ি রিকভার দেবে, তখন কিন্তু আর আমরা নেওয়ার সুযোগ পাবো না। আমরা যে সুযোগটা এখন পাচ্ছি, সেই নেওয়ার সুযোগ কিন্তু তখন পাবো না। ঠিক আছে, মানে প্রত্যেক দিন বড় বড় ক্যান্ডেল দিয়ে উঠবে, তখন মাথায় হাত দিতে হবে। ঠিক আছে, তাই এইসব প্যানিকে অনেক বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলবে। ঠিক আছে, কেউ মাথায় হাত দিয়ে দেখাবে বিশাল বড় পতন, কেউ চোখ বড় বড় করে দেখাবে বিশাল বড় পতন। ঠিক আছে, সেখানে ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা সুযোগ, মার্কেট মাঝে মাঝে আমাদেরকে সুযোগ দেয়। কিন্তু যারা ভয় পায় না, ঠিক আছে, যারা প্যানিকে সেল করে দেয় না, তারাই কিন্তু ভালো প্রফিট অর্জন করে। কোভিডের সময় আমরা দেখেছি যে সেই সময় কিন্তু যারা ইনভেস্ট করেই গেছে, এসআইপি করেই গেছে, তারা কিন্তু মানে বিশাল প্রফিট করেছে, কিন্তু এত রিটার্ন দিয়েছে এই 4-5 বছরের মধ্যে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ওই ইনভেস্ট করে চলুন, ঠিক আছে, এসআইপি করে চলুন, দেখবেন একটা ভালো রিটার্ন পাবেন, একটা ভালো পজিশনে আছে এখন কিন্তু মার্কেট। ঠিক আছে, আর একটু হয়তো কারেকশন হতে পারে, কিন্তু ভালো একটা পজিশনে আছে কিন্তু। ঠিক আছে, ভালো একটা রিটার্ন দেওয়ার কিন্তু পজিশনে আছে। মানে আমরা যেটা সারা বছরে আমরা এক্সপেক্ট করি 12%, 14%, এখানে কিন্তু 18-20% একটা রিটার্ন দেওয়ার ব্যাপার আছে ইন ফিউচার। তাই যে টাকাটা আপনার এতদিন ইনভেস্ট করছিলেন তার চেয়ে একটু বাড়ান এখন টাকাটা, কারণ এখন একটা সুযোগ। ঠিক আছে, এই সুযোগটাকে কাজে লাগান। ওকে, তো প্যানিক করার কিছু নেই, এরকম অনেক হয়েছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি এর আগেও কিন্তু দেখিয়েছে, তারপর আবার বেড়েছে, এটা দেখাচ্ছে আবার বাড়বে। ঠিক আছে, তো ইনভেস্ট করে চলুন, দেখুন ভালো ফল পাবেন। আজকের মতো টাটা, বাই বাই।